আসসালামু আলাইকুম। দেশের এবং বিদেশে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি পিজার রেসিপি নিয়ে। একটি পিজা নয়, দুটো পিজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। চলুন দেরি না করে পিজা বানানো শুরু করি। চিকেন নিয়ে নিয়েছি 350 গ্রাম, আদা রসুন বাটা 1 টেবিল চামচ, কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, মরিচের গুঁড়া হাফ চা চামচ, হলুদের গুঁড়া হাফ চা চামচ, জিরার গুঁড়া হাফ চা চামচ, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ, গরম মশলা নিয়ে নিয়েছি হাফ চা চামচ, সেই সাথে লবণও দিয়ে দিলাম হাফ চা চামচ, 2 টেবিল চামচ টমেটো সস। এখন এই উপকরণগুলো দিয়ে ভালোভাবে আমি মাংসটাকে ম্যারিনেট করে রাখবো 10 মিনিটের জন্য। ময়দা নিয়ে নিচ্ছি 2 কাপ, চিনি নিয়েছি 2 টেবিল চামচ, লবণ হাফ চা চামচ, সেই সাথে ইস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ, এটা ইনস্ট্যান্ট ইস্ট। কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি 1 কাপ। এখন আমি এই কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নিব। একেবারে নরমও হবে না, একেবারে হার্ডও হবে না, মিডিয়াম পর্যায়ের একটা ডো আমি তৈরি করে নিব। অল্প অল্প পানি দিয়ে আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দিয়ে ভালোভাবে আমি ডোটাকে মেখে নিব। এখানে আমি 5 মিনিটের মতো ডোটাকে মেখে নিচ্ছি। দেখুন আমার ডো বানানো তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে একটু হালকা তেল দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এটাকে আমি রেখে দিব গরম স্থানে 1 ঘন্টার জন্য। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, সেই সাথে মেরিনেট করা মাংসটাকে আমি দিয়ে দিচ্ছি। এখন আমি এই মেরিনেট করা মাংসটাকে একটু নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দিয়ে আমি 10 মিনিটের জন্য রান্না করে নিব। 10 মিনিটের বেশি রান্না করার প্রয়োজন নেই। এদিকে আমি ফিরে এসেছি 1 ঘন্টা পর। এখানে আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি 2-3 মিনিটের মতো ডোটাকে একটু মথে নিব ভালোভাবে। ডোটা আমি ভালোভাবে মথে নিয়েছি। এখন এটাকে আমি 2 ভাগে ভাগ করে নিলাম, যেহেতু আমি 2টা পিৎজা তৈরি করব। একটি ভাগের অংশ দিয়ে আমি একটু রুটি তৈরি করে নিব। আমি এই ডোটাকে একটু গোল শেপ করে নিচ্ছি রুটি বেলার সুবিধার্থে। এখন রুটিটাকে ভালোভাবে বেলে নিচ্ছি। এদিকে আমি পিজার ট্রেটাও তৈরি করে নিচ্ছি। একটু হালকা তেল দিয়ে ব্রাশ করে নিলাম। রুটিটা এখন বেলে আমি তৈরি করে নিব। এত বেশি মোটা করা যাবে না, বেশি আমি শেপ অনুযায়ী তৈরি করে নিচ্ছি, পিজার ট্রের মাপ অনুযায়ী। এখন রুটিটা বেলা হয়ে গেলে আমি ভালোভাবে সাইড দিয়ে চেপে চেপে দিচ্ছি। একটু কাঁটা চামচ দিয়ে মাঝখানে একটু কেচে দিচ্ছি, কারণ রুটিটা বেশি যাতে ফুলে না উঠে। বেশি ফুলে উঠলে কিছুটা বান রুটির মতো হয়ে যাবে, সেজন্য খেতে ভালো লাগবে না। 2টা ট্রে আমি তৈরি করে নিলাম। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার ঘরে বানানো টমেটো সস। টমেটো সসটা একটু বেশি করে দিচ্ছি, বেশি করে দিলে খেতে ভালো লাগে। আর এখানে আমি পিজাতে দিয়ে দিচ্ছি গ্রেট করা চিজ। পিজার মধ্যে চিজের পরিমাণ যতটা বেশি দেওয়া যায় আমার মনে হয় পিজার স্বাদটা আরও বেশ বেড়ে যায়। আমি এখন প্রচুর পরিমাণে পিজা দিয়ে দিচ্ছি। 2টা ট্রে আমি একই রকমভাবে সাজিয়ে নিচ্ছি। এটার মধ্যেও আমি গ্রেট করে রাখা চিজ দিয়ে দিচ্ছি। দেখুন আমি কিভাবে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। এখন আমার চিজ দেওয়া শেষ। এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্না করে রাখা চিকেনগুলো আমি চারপাশ দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অরিগানো। এই অরিগানোটা দিলে আপনারা একদম রেস্টুরেন্টের মতোই স্বাদ পাবেন পিজার। অরিগানোটা এখানে দেওয়াটা কিন্তু খুবই জরুরি। 2টার মধ্যেই আমি একই রকমভাবে চিকেন এবং অরিগানো দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আর কিছুটা চিজ দিয়ে উপরে ছড়িয়ে দিচ্ছি ক্যাপসিকাম, আর দিয়ে দিচ্ছি একটু টমেটো সস, পেঁয়াজও দিয়ে দিচ্ছি একটু রিং করে। এর মধ্যে আমি 2টা হাঁড়ি 15 মিনিটের মতো মিডিয়াম হিটে হিট করে নিয়েছি এবং 2টা হাঁড়িতেই আমি 2টা পিজা বসিয়ে দিয়েছি। 25 মিনিটের জন্য আমি এটা এখন বেক করে নিব। 25 মিনিট পর দেখুন আমার পিজা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি একটা সাসলিকের কাঠি দিয়ে দেখে নিচ্ছি। এখন আমার পিজা তৈরি করা হয়ে গেল। কেটে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে চুলায় বানানো পিজাটাকে আমি কেটে দেখিয়ে দিলাম আপনাদেরকে। ইয়াম্মি। আমার ছোট মেয়ে শিকাও রিভিউ দিয়ে দিল কেমন হয়েছে খেতে। আমাদের এই পিজার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আজ এ পর্যন্তই, আবার দেখাবো অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।